চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে পিকআপ সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের 7 সদস্য গ্রেফতার। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোর সদর উপজেলায় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ভোর 6টার দিকে নাটোর শহরের বনবেল ঘুরিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 4টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের 7টি তামার কয়েল, একটি হলুদ রঙের কাটার, বৈদ্যুতিক ফেইস ফেলার কাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাইপ, 2টি লোহার রড, দড়ি ও তার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুন পাড়ার মৃত বেলাল মৃধার ছেলে মাতাহাব মৃধা, মোবারক হোসেন দক্ষিণ মাসুমপুরের মৃত আকবর আলীর ছেলে ও পিকআপ চালক লিটন চাটমোহর উপজেলার খৈরাস দক্ষিণ পাড়ার শাহজাহান মৃধার ছেলে আলতাব মৃধা, পাবনা সদর উপজেলার কামারগাম মালঞ্চি গ্রামের নবাব আলীর ছেলে হেলাল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উত্তর চন্দনগাতি গ্রামের আহমেদ হামিদ শেখের ছেলে হাফিজুর রহমান, গাজীপুরের জয়দেবপুর থানার মীরের গাঁও এলাকার চাঁদমিয়া ব্যাপারীর ছেলে জামির হোসেন। বৃহস্পতিবার বেলা দুপুর 2টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। পুলিশ সুপার মারুফাত হুসাইন আরও জানান, নাটোরের বড়াই গ্রামে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিষয়ে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনভেলঘরিয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর দিক হতে একটি নীল রঙের পিকআপ গাড়িতে সন্দেহজনক বস্তু নিয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িটিকে থামানোর জন্য পুলিশ সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ 7 জনকে আটক করতে সক্ষম হলেও 3 জন ব্যক্তি পালিয়ে যায়। পরে পিকআপ সহ চুরির বিভিন্ন আলামত জব্দ করা হয়। রূপায়া চাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।